আমি এখানকার নূর থেকে ফয়েজ ইয়াফতা একজন ছাত্র। আমি আঙ্গুরা মোহাম্মদপুরের ছাত্র। আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা দেখার আগ্রহ আমি যখন মিশকাত শরীফ পড়ি তখন থেকে, যে কোনো এক সময় আল্লাহ তৌফিক দান করলে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা দেখে আসব। ধারণা ছিল মাদ্রাসাটা বিরাট কোন শহরের মধ্যে অবস্থিত, না হলে এই মাদ্রাসা থেকে এত চমৎকার চমৎকার শুরুহাত বের হয়েছে। এই শুরুহাত দেখে ধারণাই করা যায় না যে একটি অজপাড়া গায়ের মধ্যে বিশাল এত বড় এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে, কল্পনা করা মুশকিল। দেখার আগ্রহের মূল কারণ হলো এই, আমি আঙ্গুরা মোহাম্মদপুরের ছাত্র। আপনি বলবেন হুজুর কিভাবে ছাত্র? এই প্রথম আঙ্গুরা মোহাম্মদপুর আসলেন, কিভাবে আপনি এখানকার ছাত্র হলেন? এখানকার আসাতিজায়ে কিরামের লিখিত বিভিন্ন কিতাবের শুরুহাত, এই শুরুহাত থেকে আমি ইস্তেফাদা করেছি আমার তালিবে ইলমি জমানায়। বাইজাবি শরীফের সরা, আরো অনেক কিতাবের সরা এখানকার আসাতিজায়ে কিরামের লিখিত, এবং সেই কিতাব থেকে আমি ইস্তেফাদা করেছি। এবং সেটার উপর ভিত করে, যেহেতু অসুস্থ থাকতাম প্রায় সময়, অনেক সময় সবকে হাজির থাকতে পারতাম না, ওই সরাহের উপরে ভিত করেই আমি তাকরারও করিয়েছি। এই জন্য কিতাবাতান বা তাসনিফের এতিবারে যদি ধরা হয়, তাহলে আমি এখানকার নূর থেকে ফয়েজ ইয়াফতা একজন ছাত্র। এই জন্য তখন থেকে আঙ্গুরা মাদ্রাসাকে দেখার অনেক বেশি আগ্রহ আমার দিলের মধ্যে ছিল। তখন আমি জানতাম না এই মাদ্রাসার কর্ণধারকে, এই মাদ্রাসার মধ্যে পুরো জিম্মাদারি কে চালান। পরবর্তীতে যখন দারুল উলুম দেওবন্দ গেলাম, ওখানে যাওয়ার পরে সিলেটের বিশেষ ব্যক্তিত্ব এবং সিলেটকে আলোকিত করে রেখেছেন যারা, তাদের মধ্যে অন্যতম পুরোধা হিসেবে সকলের কাছে জানতে লাগলাম, শুনতে লাগলাম হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমের কথা। তখন থেকে হুজুরকে দেখার আগ্রহ, আল্লাহ তাআলার রহমত, হুজুরকে দেখার এই শওক আর আগ্রহ এর আগেও আল্লাহ রহমতে পুরা হয়েছে। এই জন্য আজকে আঙ্গুরা মোহাম্মদপুরে বসে আলোচনা করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, এটা আমার কাছে বহু বড় নেয়ামত বলে মনে হয়। এই কারণে আমার একটা বদস্বভাব আছে। সেই বদস্বভাব হলো, যেখানে মাহফিল থাকে, মাহফিলের জাস্ট টাইমের 10-15 মিনিট আগে যে পৌঁছাই, হিসাব করে ঘড়ি ধরে মাহফিল শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে পালাই। হাদিয়া দিল কি দিল না এটার জন্য কোনো সময় অপেক্ষা করি না, এটাতে বদস্বভাব আছে। কিন্তু আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমি প্লেনের টিকিট করে রেখেছি আরো অনেক আগে, এবং সেই টিকিট করেছি কয়টার সময়ের, আপনি শুনলে অবাক হবেন। সকাল 11:15টার টিকিট করেছি, যে আজকে পুরা দিন আঙ্গুরা মোহাম্মদপুরে থাকবো, মন ধরে মাদ্রাসা থেকে কি করব, আমি আমার ইস্তেফাদা করব। আল্লাহর কুদরত, একদম এয়ারপোর্টের উপকণ্ঠে কাছাকাছি এসে এমন ভাবে যানজট লাগলো, ওই যে দোয়া ইস্তেমা কি কি হয়ে আছে, এই যানজটে শেষ পর্যন্ত আমি প্লেন মিস করলাম। তারপরে আর কোনো টিকিট নাই, গাড়ি করে রওনা হবো নিয়ত করলাম। এরপরে টিকিট পেলাম 6:55, প্লেন আছে, সিট নাই। তারা বলে দিল কোনো সিট নাই।
আমি আশা না হারিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ বিশেষ এক ফজিলতপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য, নারীর সাথে সম্পর্কিত একটা ইদারায় যাওয়ার জন্য এতদিন থেকে নিয়ত করে রাখলাম। এখন সারা রাস্তা বাসে বা গাড়িতে গেলে এই পরিমাণ অস্থিরতা আমার ভিতরে আসবে যে মন ভরে আমি এখানে কাজ করতে পারবো না। এই চিন্তা করতে করতে দোয়া করতে লাগলাম। এক ভদ্রলোককে পেলাম ইউএস বাংলার, হাঁটছেন, মনে হলো বড় ধরনের কেউ কেটা। তো ওনাকে আল্লাহর উপর ভরসা করে বললাম, একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমি যাব, আপনার কর্তৃপক্ষ বলছে কোনো সিট নাই। কাউন্টারে জিজ্ঞেস করেছি, তারাও বলেছে কোনো সিট নাই। আপনি আমাকে একটু হেল্প করেন, এখানে কোনোভাবে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। ভদ্রলোকের দিলে কি হলো আল্লাহ জানে। সাথে সাথে আমাকে হাত ধরে নিয়ে ম্যানেজারের কাছে যেয়ে বলল, ফ্লাইট নাম্বার বলে দিল 133-তে যে কোনো ভাবে এই হুজুরকে পাঠাবেন, যেভাবেই হোক। তো শেষে তারা বললো ঠিক আছে। আমি বললাম সিট তো নাই, কিভাবে যাবে? হুজুর আপনার জন্য সিট হবে। পরে যেটা জানলাম সেটা বড় মজা। তাদের সিস্টেমের ভিতরে সিট দেওয়া আছে, যে পরিমাণ সিট তাদের প্লেনে আছে সেই পরিমাণ সিটই সিস্টেমে দেওয়া আছে। সবগুলা প্লেন এক রকমের। একটা প্লেন আছে যে প্লেনের মধ্যে সিট অতিরিক্ত 2টা আছে, সেটা সিস্টেমে নাই। তো এই বেচারা তাকে আদেশ করিয়ে সিস্টেম করে কি করছে আল্লাহ জানে, ওই প্লেনটা এখানে বদল করে দিয়ে দিছে যে এখানে অতিরিক্ত 2টা সিট হবে, একটা আপনার কপালে জুটে যাবে। এই আজীব কুদরত আল্লাহ তাআলা আজকে আমি প্রত্যক্ষ করলাম এবং সেই কুদরত দিয়ে আজকে এখানে এসে হাজির হয়েছি।